ভাই ডিফারেন্ট কি কিছু মনে হচ্ছে এই জায়গায় কাজে আসার পর আপনার কাছে? জি স্যার, অবশ্যই ডিফারেন্ট কিছু মনে হচ্ছে। কারণ এখানে থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালি কাজটা অনেক বেশি আমি আইসা অনেক দেখতেছি। অনেক বেশি। জি স্যার। স্যার কাস্টমারের ফোন রিসিভ করে যারা আমরা একটু ভালো বুঝি তারা ওই ফোনগুলো আমাদেরকে দিয়ে রিপেয়ার করায় যদি ইয়েস, আমরা ইয়েস। বুঝি। তো এটা একটা বড় সুযোগ। এই যে যতদিন ছিলেন ইয়েস আর নো পাইছেন? না স্যার। কিছুই পান না, জাস্ট ব্ল্যাকবোর্ড মনিটরে শিখছেন। যাক মাশাআল্লাহ, সমস্যা নাই। এখন দেখেন, এটা আমাদের কাছে যে ফোনটা আছে, এই ফোনটা আমাদের কাছে আসছে, এটার অটো রিডিং টানতেছিল 0.6 যখন আমরা পাওয়ার সাপ্লাইতে দিচ্ছিলাম। হ্যাঁ, আপনাদের কাছে আসবে এরকম। এখন কথা হচ্ছে যে আমাদের সিপিইউটা আর ইএমএমসিটা কেন খুলে ফেলাই? আমাদের বেশ কটা ফোনেই আমরা দেখাইছি যে সিপিইউ ইএমএমসি আগেই খোলা। এর কারণ হচ্ছে কি, আমাদের কাছে যখন একটা ফোন আসে, হ্যাঁ, একটা ফোন যখন আসে খুব ঘাটানো যখন থাকে, তো সেই ফোনটার রিবলিং করা থাকে, অনেক জায়গায় হিট দেওয়া থাকে, তখন আমরা কনফিউজের মতো থাকতে চাই না। আমরা কি করি, আগে পাওয়ার রেডি করি, যার কারণে প্রসেসর ইএমএমসি খুলে ফেলেন। আগে পাওয়ার রেডি হবে, তারপর সিপিইউ রেডি হবে, তারপরে সফটওয়্যার রেডি হবে। এই জন্য আমরা কি করি, যেগুলো বেশি ঘাটানো ফোন খুলে ফেলে। তো এই ফোনটার আমাদের ইউএফএস আইসি এক সাইড উঁচু হয়েছিল নাকি? তো আমরা স্টুডেন্ট বাড়িতে খোলাইছি, প্রসেসরে খোলাইছি, রিভলিং করে রেখে দিছি। এবং এটা একটা শর্ট আছে, শর্ট আমরা সন্দেহ করলাম, যেহেতু আমার কাছে থার্মাল ক্যামেরা নাই, তো আমরা যে একটু ফিল করলাম গরম হচ্ছে। তো গরম হলে এই জায়গাটা আমরা উঠাইলাম, স্টুডেন্ট বাইরে বললাম উঠাই ফেলেন, সমস্যা নেই। পেস্টিং আইসি ছিল, ভাই উঠাইছে এবং সুন্দর করে আমাদের পঙ্কজ ভাইয়ের আগে একটা অভিজ্ঞতা ছিল, এই ইলেকট্রনিক লাইনের লোক ছিল সে, এজন্য ভালো। ও সরি, রাজেশ ভাই, নাম ভুল হইতে পারে আসলে। আমরা এটার যে কন্ডিশন আপনাদের আবার একটু দেখাই। আচ্ছা, এটা কন্ডিশন 0.6 ছিল। তারপরে আমরা কি করছি, আমাদের আরেক স্টুডেন্ট বাইরে বলছি যে আপনি বিপিএস কয়েলটা চেক দেন। বিপিএস কয়েল চেক দেওয়ার পরে এই জায়গায় কত ছিল? 100 জিআর ছিল, জিআর ছিল। তো আমি জাস্ট ভোল্টেজ 4.2 2 অ্যাম্পিয়ারে যখন বিপিএস এ মারছি, এর জন্য আমি কি করছি, আগে বিপিএস কয়েলটা খুলে ফেলছি নাকি। খোলার কারণ কি জানো, আমি বুঝতে পারি আমার শর্টটা কোন সাইডে। যখন এটা লাগানো থাকবে, কয়েল তো মানে কি একটা তার জাম্পার ভিতরে, এই পাশে পাশ একই। তো আমার এখানে আসতেছে 100 জিআর, আর এটা কি এই পাশে রিডিং না এই পাশে রিডিং, আমার বুঝতে হবে না? তো এটা বোঝার জন্য আমি কয়েলটা খুলছি। যদি এই পাশে রিডিং হইতো তাহলে এই লাইন ঢুকছে আমার আইসির মধ্যে যে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের 100 রিডিং টানতে চলে এখানে জিআরটা। তাহলে আমাদের এটা দেখা যাচ্ছে কি লাইন, এটা আমাদের পুরা বিপিএস সাপ্লাই, সব জায়গার বিপিএস এটা। তো এখন আমি এই কি করলাম, 4.2 ভোল্টেজ দিয়ে যখনই আমি 2 অ্যাম্পিয়ার মারছি, মারার সাথে সাথে এই শর্টটা আরো বাইরে গেছে। বোঝা গেল? এখন কথা হচ্ছে কি যে প্রাইমারি লাইনে শর্ট দেখাচ্ছে, প্রাইমারি লাইনে শর্ট দেখাচ্ছে যখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করতেছি। খুললাম, এখানে আমাদের দুইটা আইসি, এটা ডবল আইসি। আপনি এই একটা আইসি দেখতে পাইতেছেন, এই যে এই একটা, এই একটা। মূলত এখানে একটা হচ্ছে চার্জিং প্লাস পাওয়ারের কাজ করতেছে, আর একটা পাওয়ার প্লাস লাইটিং গ্রাফিক্সের কাজ করতেছে। বোঝা গেছে নি? এখন এটা কিভাবে বুঝলাম দেখেন, এটা যাতে অনেক নতুন মানুষ বুঝতে পারবেন না। আমরা যদি খেয়াল করি, এখানে আমি একটা ডায়োড দেখতেছি, যেটা কি একটা ডায়োড আমি খেয়াল করতেছি, এটা ডায়োড আছে। এছাড়াও আরও অনেক সিস্টেম আছে বোঝার জন্য। আপনি যদি চার্জিং সলিউশনও সার্চ দেন, ওরা যে আইসিটা ডিটেক্ট করে দেয় ওইটাই চার্জিং এসি। লাইটিং আলাদা দেয়, যে আইসিটা দেবে ওইটাই লাইটিং এসি। এখন আছে আমি এই জায়গায় ভোল্টেজ ইনজেক্ট করলাম, ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথে আমাদের শর্টের পরিমাণ কি হয়েছে, আরও বাইরে গেছে। এই জায়গায় প্রশ্ন থাকতে পারে যে বস, এই জায়গায় যখন আমরা মিটার দিয়ে জিআর চেক করলাম তখন আমাদের কেন শর্ট দেখালো না, কিন্তু যখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করলাম তখন আমাদের শর্টটা কেন দেখালো? কারণ আমাদের এই যে ডিসিটি ডিসিআইসিও বলে এটার অনেকে চার্জিং আইসি, কারণ সে অ্যাক্টিভ হয় ভোল্টেজ পাওয়ার পরে। কিন্তু আপনি যখন মিটার দিয়ে চেক দিয়েছেন তখন তো সে অ্যাক্টিভ হচ্ছে না, আর অ্যাক্টিভ না হলে সে আউটপুটে ভোল্টেজ দিচ্ছেও না। তা ভোল্টেজ আমাদের প্রবলেম কি, বিপিএস লাইনে। তা যখন আপনি ব্যাটারি কানেকশনে ভোল্টেজ চেক দিচ্ছেন তখন তো আমার চার্জিং আইসি অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ না হওয়ার কারণে ও শর্ট পাচ্ছে না। কিন্তু যখন আপনি ভোল্টেজ দিচ্ছেন অ্যাক্টিভ হয়ে আউটপুটে ভোল্টেজ থ্রো করার সাথে সাথেই শর্ট পাচ্ছে। আর সেই শর্টের কারণে আমাদের এনে অটো রিডিং টানতেছিল, কিন্তু এত কম টানতেছিল কেন? কারণ ও যখন এই পাশে শর্ট পাবে, শর্ট পাওয়ার সাথে সাথে ভোল্টেজ অ্যাম্পিয়ার কমাই দেবে।
কারণ ও আছে প্রোটেকশনের জন্য, জানো আবার সার্কিট প্রবলেম না হয়। তো বোঝা গেছে, ক্লিয়ার? এখন আমরা এই জায়গায় যখনই ভোল্টেজ ইনজেক্ট করছি, করার সাথে সাথেই আমাদের শর্টের পরিমাণ আরো বাড়ছে। তো এখন আমরা এখান থেকে যেহেতু কোথায় কোথায় লাইনটা যাচ্ছে সেই সব জায়গা আমরা রজন থেরাপি দিতে পারি, যেহেতু শর্টের পরিমাণ এখন একটু বাড়ছে না, আগে তো লিকেজ ছিল, হালকা মৃদু শর্ট হচ্ছিল। আর দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমার এই ভিডিওটা আপনি লাইক করেন। আমরা দুই জায়গায় কি করলাম, ধোয়া থেরাপি দিচ্ছি আমরা। লাইন কেটে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের চার্জিং আইসি হিট হচ্ছে, চার্জিং আইসি হিট হচ্ছে। না না, ওটা হিট না। এখন দেখা গেল কি আমাদের শর্টটা ছিল কোন পাশে, এই পাশে, এবং এই লাইন আমাদের চার্জিং আইসি তো যায় নাকি। তাইলে আমরা চার্জিং আইসিটা উঠাবো, উঠানোর পরে যদি শর্ট যায় তাহলে চার্জিং আইসি সমস্যা। আর যদি শর্ট না যায় তাহলে আমাদের না, কয়েল আমরা বলবো না, আগে কয়েল শর্ট হয় না, কয়েলের সাথে কানেক্টেড যে সব ক্যাপাসিটার থাকে ওর কারণে কয়েল শর্ট হয়, কয়েল ওপেন হয়ে যায়। আচ্ছা, যেটা আমরা চার্জিং আইসিটারে জাস্ট ওপেন করে উঠায় রাখবো, উঠায় আমরা আবার একটু ফাইনাল চেক দেবো। এখানে একটা পেস্টিং আছে মনে হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমাদের এক স্টুডেন্ট ভাই এটা হিট দিয়ে তুলছে, মেবি হইতে পারে তার জন্য বল কি হয়েছে, ভিতরে মেল্ট হয়ে গেছে, বুঝা গেছে? আমাদের এক স্টুডেন্ট ভাই পাশের এই কয়েলটা কি দিয়ে তুলছে, হিট করে তুলছে। তো হিট করে তোলার কারণে, হিট করে তোলার কারণে এই আইসিটা কি লেগে গেছে। তাহলে এখন দেখেন, তাহলে সেটা ভুল, এটা থেকে বুঝতে পারলো নাকি? হ্যাঁ, না খুলে এটা কিন্তু বোঝাইতো না। তবে আমাকে যে থিওরি আছে সে থিওরির মধ্যে আছে যে পেস্টিং আইসির উপর যদি হিট দেওয়া হয় ভিতরে বল কি হয়ে যায়, হ্যাঁ শতানি করো না, কি হয়ে যায়, গলে যায়, মেল্ট হয়ে যায় ভিতরে। তো হইতে পারে এই জন্য এটা শর্ট দেখাইতেছে বা গরম হইতেছে। তো আমরা এটারে উঠাই ফেলি, আইসিটা উঠাবো। আইসে তো নাইও, সবই উঠে এলেছি। এটা কার, এটা দিয়ে ফেলি। যদি ইম্পর্টেন্ট লাইন থাকে পাশে তাহলে নষ্ট হয়। হ্যাঁ, ও সমস্যা নেই, ও ঠিক হয়ে যাবে। এটা আমাদের সিকুনই লাগাই নিতেছি আমরা। সিকুনের জন্য আমার কাছে একটা আছে অলরেডি, এটা দিয়ে হবে।
কোনটা? এই যে পেস্টের এসি পাশে যদি কোনো কম্পোনেন্ট আমি তুলতে যাই তো হিট দিয়ে তো তুলতে হবে। হুম। কিভাবে তুলবো, মানে কি এটার উপরে কিছু দিব? মিক্সিং পেপার দিলে কি সমস্যা সমাধান হবে? হয় বস এই এসিটা খুলছিল, আইসি খুলছিল আগে না। ও কয়েল খাইছি তো, ঠান্ডা করা ভাবে লাগতেছে। এটা কম্পোনেন্ট কোন জায়গায় দেখি ওরে, ফ্যান ধরো, ফ্যান ধরো। হুম। বন্ধুরা, এই আইসিটা আমরা খোলার পরে আমাদের এখান থেকে শর্ট চলে গেছে এবং এই আইসিটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। এই জন্য আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার মূল উদ্দেশ্য ছিল আপনারা কীভাবে একটা ফোনের শর্ট কীভাবে ফল্ট ফাইন্ডিং করবেন, কীভাবে স্টেপ বাই স্টেপ আগাবেন। নেক্সট ভিডিও সেকেন্ড পার্ট আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঢাকাতে আমরা আইসিটা অর্ডার করবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।